সিরিজের প্রথম খেলায় মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে দর্শক সমর্থকদের হতাশ করেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে দ্বিতীয় ম্যাচে আর সমর্থকদের হতাশ করেনি সোহেল তপুরা। এবার মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচের প্রতিশোধ নিল বাংলাদেশ দল। যদিও ম্যাচের শুরুতে লাল সবুজ জার্সিধারীদের পারফরম্যান্স খুব একটা আশাবঞ্চক ছিল না। ম্যাচের ২৩ মিনিটে রক্ষণভাগের ভুলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে। তবে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলকে উল্লাসে ভাসান মুজিবুর রহমান জনি। তার করা দূরপাল্লার শট সরাসরি প্রতিপক্ষের জালে জড়ায়, আর তাতেই ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইসা ফয়সালের জায়গায় রহমত মিয়া। জালের দেখা পেতে মরিয়া বাংলাদেশ। ড্রয়ের পথে যখন এগুচ্ছিল খেলা, ঠিক তখনই কোটি ফুটবল ভক্তদের হতাশ করেননি পাপন সিং। তার কল্যাণেই বছরের শেষ ম্যাচে ধরা দেয় দারুণ এক জয়, আর তাতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে থাকা দর্শক সমর্থকরা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তপু মোরসালিনরা। প্রথম ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করবেন, এটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার। এটা সবাই খুশি, সবাই অনেক এনজয় করছে। সবসময় এভাবে ভালো পারফরমেন্স করতে পারে এবং দেশবাসীকে সুন্দর সুন্দর জয় উপহার দিতে পারে। এরকম কামব্যাক আমরা সবসময় চাইছি। বাংলাদেশ দল গোল খেয়ে পিছিয়ে বড় বড় কামব্যাক করবে এবং এরকম বাংলাদেশে আমরা সবসময় চাই। তবে দুটি খেলায় ফিনিশিং দুর্বলতা চোখে পড়েছে টিম ম্যানেজমেন্টের। তা নিয়ে এখন থেকেই পরিকল্পনা করতে চায় বাফুফের নতুন কমিটি। এই ফরওয়ার্ড লাইনটা যদি আরেকটু গুছানো যায়, উই ক্যান বি এ ডিফারেন্ট টিম। ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে খুবই স্বাভাবিক অনেক এরিয়া আছে যেখানে আমাদের ডেভেলপ করতে হবে। আই এম শিওর আমাদের ন্যাশনাল টিমস কমিটির দায়িত্বে আমাদের সম্মানিত সভাপতি আছেন, উনি কিনলি অবজার্ভ করেছেন এবং আমি বিশ্বাস করি ওইসব এরিয়াতে কাজ হবে এবং আগামীতে আমাদের পারফরমেন্স আরও ভালো হবে। চমৎকার খেলছে আমাদের বাংলাদেশের জন্য, এই জয়টা খুব প্রয়োজন ছিল। এই জয় ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।